গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা সসফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি দেখো কানের মালা ঠালা এসব কিছু পরে আছি, দেখে তোমরা বুঝতেই পারছো। তো আমি একটু সেজেছি, কারণ সেজেছি বলতে স্নান করে এইটুকুন পরে নিয়েছি। এখন ড্রেসটা পরবো আর বেরিয়ে যাব বাড়িতে। আজকে আমাদের বাড়িতে কালী পুজো, মানে বাৎসরিক কালী পুজো। তো সেখানেই যাচ্ছি, থাকবো 2-3 দিন। আর চলো তাহলে যাই, আমাদের বাড়ি কালী পুজোটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের কেমন লাগে কমেন্টস করে জানাবে। আর যতটা পারবো আমি কিন্তু ততটাই শেয়ার করব, কারণ ক্যামেরা আমাকেই ধরতে হবে, আর বাড়িতে যাব, মানে সবার সাথে একটুখানি সময় কাটাবো। এবার যতটুকুন পারবো ফাঁকে ফাঁকে ততটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থেকো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো গাইজ, বাড়িতে তো অনেক আগে চলে এসেছি আমি, কিন্তু ক্যামেরা অন করা হয়নি, কারণ সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে। তো যত আত্মীয় স্বজন সবাই এসছে। আর এদিকে দেখো মাকে নিয়ে আসা হয়েছে। মার মুখটা কিন্তু বাঁধা ছিল, তোমরা এখন দেখতে পাওনি, আমিও দেখিনি। এই দেখো মুখটা বাঁধা রয়েছে। আর টোটো দেখলে অনেকগুলো লোকজন ছিল, তো সবাই মিলে গেছিলো মাকে নিয়ে আসতে। আমি যাইনি, কারণ আমার একটু ক্লান্ত লাগছিল। এসে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট করলাম, আর সবাই চলে গেছিলো মাকে নিয়ে আসতে। আর এবার মাকে নামানো হচ্ছে গাড়ির থেকে। দেখো মাকে সবাই মিলে ধরে নামাচ্ছে, কি সুন্দর লাগছে বলো মাকে দেখতে। আর এবার যেন আমাদের মাকে একটা জামদানি পরানো হয়েছে। ওই বছরের শাড়িটা একটু আলাদা ছিল, সিনথেটিক শাড়ির মধ্যে যে জরি জরির যে সিনথেটিক শাড়িগুলো সেগুলো পরানো ছিল। আর এই বছরে পরিয়েছে লাল কালারের একটা জামদানি। তো ভীষণ ভাল লাগছিল মাকে দেখে। আর এই যে দুটো মাকে পাশাপাশি এভাবে মুখোমুখি করে বসিয়ে দেওয়া হয়েছে, আগের বছরের যে মা ছিল তাকেও আর এই বছরের নতুন মাকেও। তো দুজনকে এবার বরণ করা হবে, তারপর এই বছরের নতুন মাকে মন্দিরে তোলা হবে। আর আমাদের যেহেতু এটা প্রতিষ্ঠিত মন্দির, এখানে কিন্তু মায়ের মূর্তি সারা বছর থাকে, পুজো করা হয়। আর বছরে একবার এই যে এই পুজোটা করা হয়। আগে করা হতো আরও আগে, কিন্তু বাচ্চা কাচ্চাদের পরীক্ষা থাকে এইসব কিছুর জন্য এখন চেঞ্জ করে মার্চ মাসটা করা হয়েছে, তো সবাই আসতে পারে ভালোভাবে। তো সেই জন্য এখন পুজোটা হবে। তো দেখো এদিকে এখন বড় বৌদি করবে বরণ মাকে, বাড়ির মাকেই বাড়ির বড় বউ এখন আমাদের বরণ করবে। তো এভাবেই পুজোটা আমাদের শুরু হয়। ভীষণ মজা হয়, সবাই মিলে খুব এনজয় করি, আমরা খুব আনন্দ করি। আর কালকে তো হবে আগের মায়ের বিসর্জন, সেটা এবার অনেকটা রাত হয়ে গেছে। এখন ভাবলাম একটুখানি শাড়ি পরে নিই। তো আমি বাড়ির থেকে একটা শাড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু অনেক ভারী শাড়িটা, সেই জন্য পরতে পারবো না। একটা মার পাতলা শাড়ি পরে নিয়েছি দেখো ঝটপট করে। এখন আবার যাব মন্দিরে। এদিকে দেখো পুজো শুরু হয়ে যায়নি এখনও, মানে শুরু হবে, গুজগাছ চলছে। এই আর 5-7 মিনিটের মধ্যেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে, কারণ পুরোহিত বসে গেছে দেখতেই পাচ্ছ ওই যে। আর বাদ বাকি সব দেওয়া হচ্ছে। সারাদিন ধরে সব ভোগ ঠোগ রান্না করা, যা কিছু করার সব কিছু করেছে বৌদিরা, কারণ আমি উপোস ছিলাম না। বৌদি আর আমার একজন ভাস্তি, ওরা দুজনে উপোস ছিল, তো তারাই করেছে। উপোস তো অনেকেই ছিল, তো তাদের মধ্যে এই দুজন আরও সবাই মিলেমিশে করেছে ভোগের সব রান্নাবান্না, অনেক কিছু কাজ সব কিছু। আর এই যে দেখো পুরোহিত মশাই এদিকে ঘরটা যে বাঁধতে হয় কাঠি দিয়ে সেসব কিছু করছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তোমাদের কেমন লাগলো, আমাদের মায়ের দেখতে কেমন লাগছে কমেন্টসে জানাবে। আর এদিকে দেখো সবাই বসে রয়েছে, আর বাজনাওয়ালা দাদারা ওইদিকে বসে বাজনা বাজাচ্ছিল। আর আগের বছরের যে আমাদের মা ছিল সেই মাকে কিন্তু বের করে ওখানে রাখা হয়েছে, ওই যে বের করে হয়েছিল বরণ করার সময়ই তো। আর এখন নতুন মাকে ভেতরে মন্দিরে, আর আগের মাকে ওখানে রাখা হয়েছে, কালকে বিসর্জন দিতে যাওয়া হবে। তো সেটার জন্য একটা আলাদা করে ব্লগ আসবে, সেটাও তোমরা দেখো, কেমন লাগবে জানাবে কিন্তু।
সর্ব মঙ্গল মঙ্গল গুরুদেবায় নমঃ ওম গুরুদেবায় নমঃ তো ওইদিকে পুজো হচ্ছে আর এদিকে দেখো হচ্ছে খিচুড়ি ঘ্যাট রান্না, কারণ এগুলো কিন্তু ভোগের না, সবাই যে খাবে প্রসাদ নেবে, তো সেই জন্য অনেক খিচুড়ি রান্না হয়ে গেছে, আরও রান্না করছে। আর এই যে রান্না করছে এটা আমার দাদা, তো দাদা রান্না করছে ছোটদা। আর বলছিল যে আমাকে দেখতে ঠাকুর ঠাকুর লাগছে না, যে আমি বলছিলাম হ্যাঁ, তো এই বলে হাসি মজা করছিলাম। পুজো শেষ হতে হতে হয়ে গেছে রাতের 4টে, মানে ভোর 4টে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা, গুড নাইট।